আমাদের 6 নম্বর যে পয়েন্টটা ছিল, যদি একজন ব্যক্তি ফজরের নামাজ আদায় করতে পারে তাহলে সে ব্যক্তি পুরা রাত্রি ইবাদত করার কি পাবে? সওয়াব পাবে। কিসের কারণে? যদি তার সওয়াবের নিয়ত থাকে। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। একজন মুমিনের প্রত্যেকটা কাজ যদি সেটা হালাল কাজ হয়ে থাকে, কি কাজ? হালাল কাজ হয়ে থাকে, তাহলে সেই মুমিন চাইলে সেই কাজের মাধ্যমে সওয়াব অর্জন করতে পারে। বিশ্বাস করেন আপনারা? যদি একটা হালাল কাজ হয়ে থাকে আর এই হালাল কাজের ক্ষেত্রে একজন প্রকৃত মুমিন, জ্ঞানবান মুমিন, শ্রেষ্ঠ মুমিন, সে যদি নিয়তটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য করে থাকে, তাহলে দেখা যাবে এই হালাল কাজের মাধ্যমেও তাকে সওয়াব দিয়ে দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এমনকি আপনি আপনার ওয়াইফের জন্য যে খরচগুলো করছেন, করি না আমরা? সোনো, পাউডার, লোশন, যত কিছু আছে, তেল, যা কিছু আপনি আপনার ওয়াইফের জন্য কিনে দেন, এগুলোর ক্ষেত্রে যদি আপনি একটা ভালো নিয়ত করতে পারেন তাহলে সওয়াব দিয়ে দিবেন কে? অথচ এটা আপনার প্রয়োজন, আপনার ওয়াইফের প্রয়োজন, কিন্তু এটা হালাল যেহেতু, এই হালাল কাজের ক্ষেত্রে যদি আপনি একটা ছোট্ট করে নিয়ত করতে পারেন, এই নিয়তের মাধ্যমেও আপনি সওয়াব পাবেন। সেটা কিভাবে? আপনার শরীরের একটা শারীরিক চাহিদা রয়েছে। আপনি যখন বড় হলেন, আপনার একটা চাহিদা হলো, আপনি চাইলেই আপনার এই চাহিদাকে অন্য কোথাও পূরণ করতে পারতেন, কিন্তু হালালভাবে আপনি আপনার ওয়াইফের কাছে গিয়ে আপনার চাহিদাকে পূরণ করছেন। এটা আল্লাহর বিধান, রাসূলের তরিকা। আপনি যদি মনের ভেতরে এই চিন্তা আনেন, যখন একটা তেলের বোতল কিনবেন 500 টাকা দাম, কেনার সময় আপনি নিয়ত করবেন আল্লাহ, এটা তো আপনার বিধান, আপনার রাসূলের তরিকা, আপনার ওয়াইফের, আমার ওয়াইফের মাধ্যমে আপনি তো পুরা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখবেন, আমার ওয়াইফের জন্য এটা কিনলাম। দেখবেন এরকম নিয়ত করবেন, সওয়াব দিয়ে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, আপনি আপনার সন্তানকে একটা জামা কিনে দিবেন, আপনি আপনার সন্তানকে পড়ালেখা করাচ্ছেন, অনেক টাকা পয়সা তার পেছনে আপনি খরচ করছেন, এখানেও যদি আপনি নিয়ত করতে পারেন, এখানেও সওয়াব পাবেন। সেটা কিভাবে? আপনি আপনার ছেলেকে কিংবা আপনি আপনার মেয়েকে জেনারেলে পড়ান কিংবা কওমিতে পড়ান, যেখানেই পড়ান না কেন, আপনি আপনার মনের ভিতরে জাস্ট শুধু এতটুকু যদি নিয়ত করতে পারেন যে আমি আমার সন্তানকে পড়ালেখা করাচ্ছি, আমার সন্তান এই পড়ালেখা করার পরে একটা জব করবে, এই জবের মাধ্যমে সে যে টাকা পাবে, অনেক টাকা পাবে, টাকা পেয়ে সেই টাকা দিয়ে হজ করবে, সেই টাকা দান সদকা করবে, সেই টাকা দিনের কাজে ব্যবহার করবে, ভালো কাজে ব্যবহার করবে। এরকম নিয়ত যদি আপনি করতে পারেন, আপনার সন্তানের পেছনে খরচ করা প্রতিটা টাকার বিনিময়ে আপনাকে সওয়াব দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এমনকি আপনি নিজে আপনার পেছনে যেই টাকাগুলো খরচ করেন, যেই শ্রমগুলো দেন, এখানেও যদি আপনি নিয়ত করতে পারেন, এখানেও সওয়াব পাবেন। সেটা কিভাবে? আপনি খাবেন, আপনার খাওয়ার প্রয়োজন, মানুষ খাওয়া ছাড়া কি বাঁচতে পারে নাকি? বলেন, কতদিন বাঁচবেন? খুব বেশি দিন তো বাঁচবেন না, আপনাকে খেতে হবে, আপনার শরীরটা ঠিক রাখার জন্য আপনাকে খেতে হবে। আপনি বাজারে গেলেন, একটা চাউলের বস্তা কিনলেন, কেনার পরে আপনি মনের ভেতরে এরকম একটা নিয়ত নিয়ে আসবেন, আল্লাহ এই চাউল দিয়ে ভাত রান্না হবে, ভাত খাবো, খেয়ে আমার শরীরে শক্তি আসবে, আপনি শক্তি দিবেন, এই শক্তির মাধ্যমে আমি নামাজ আদায় করব। কি করব বলেন? নামাজ আদায় করব। যদি জিহাদের ডাক আসে তাহলে আমি জিহাদ করব, ইসলামের পথে লড়ব। এরকম নিয়ত যদি আপনি করেন তাহলে আপনাকেও সওয়াব দিয়ে দিবেন কে? অথচ আপনি সেই চাউলের ভাত খেয়ে আপনার শরীরে শক্তি এনে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কাজ করছেন, আপনি জব করছেন, আপনি দুনিয়ার সব কাজ করছেন, কিন্তু জাস্ট শুধু একটা যদি নিয়ত করতে পারেন তাহলে কিন্তু এই কাজগুলোর মাধ্যমে, এই হালাল কাজগুলোর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সওয়াব দিয়ে দিবেন। সকলে পড়েন আমিন। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মুসলিম শরীফের বর্ণনা, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা নিসফাল লাইলা ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামা কুল্লাল লাইলা। যে ব্যক্তি ইশারের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধরাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার মতো সওয়াব দিবেন। আবার সেই ব্যক্তিটা যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারে, আবার অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দিবেন কে? আপনি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন, ইশারের নামাজটা জামাতের সাথে আদায় করবেন। কিভাবে? গুরুত্বের সাথে। অন্যান্য নামাজ তো আদায় করবেনই, এই দুই নামাজের মধ্যে যদি আপনি একটু গুরুত্ব বেশি দিয়ে আদায় করেন, আদায় করার পরে আপনি ঘুমিয়ে যাবেন, আর কোনো ইবাদত করার প্রয়োজন নাই। আপনার শরীর দুর্বল, ইবাদত করতে মন চাচ্ছে না, আপনি আর যদি ইবাদত নাও করেন, পুরা রাত্রি আপনি ইবাদত করার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এইটা হলো মুমিন, এই হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি দয়া। আল্লাহ পাক চান যে আমার বান্দাকে আমি কিভাবে বেশি বেশি করে আমল দিব, কিভাবে বেশি বেশি করে সওয়াব দিব। আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, আর আমরা কি করি? না নেয়ার জন্য চেষ্টা করি। করে কি করি না বলেন? এই ছিল 6 নাম্বার। 7 নাম্বার হলো, আমরা যদি ফজরের নামাজটা খুব সুন্দর করে জামাতের সাথে আদায় করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মানুষের ফায়সালা হয়ে যাবে, যে জান্নাতে যাওয়ার সে জান্নাতে চলে যাবে, যে জাহান্নামে যাওয়ার সে জাহান্নামে চলে যাবে, যারা জান্নাতে চলে যাবে তাদের সব নিয়ামতগুলোর মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত যেটা, আল্লাহর দিদার। এই দিদার আল্লাহ পাক নসিব করাবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যেই রবকে দেখেন নাই, আপনি যেই রবের কোনো কথা শোনেন নাই, যেই রবের ডিরেক্টলি কোনো আওয়াজ শোনেন নাই, সেই রবকে যখন আপনি কিয়ামতের ময়দানে যখন নাজাতের ফয়সালা হয়ে যাবে, আপনি যখন সেই রবকে দেখবেন, সেই রবকে দেখার পরে যত বেশি আনন্দিত হবেন, যত বেশি শান্তি পাবেন, একজন মুমিন আর একজন জান্নাতি সেদিন বলবে, ও আল্লাহ, জান্নাত পেয়েও এত বেশি আনন্দ আমরা পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান? বলেন, এখানে এমন কেউ আছেন যে আল্লাহকে দেখবেন না? অনেকে বিশ্বাস করেন না যে আল্লাহকে আবার কিভাবে দেখা যাবে। দুনিয়াতে দেখতে পাবেন না, দুনিয়াতে আপনি রাসূলকে দেখতে পারেন। তার কারণ রাসূল বলেছেন, এই দুনিয়াতে স্বপ্ন যোগে মানুষ আমাকে দেখতে পাবে যদি তাদের ঈমানটা সেই লেভেলের হয়। কিন্তু একজন মানুষ দুনিয়াতে থেকে এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখতে পারবে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার আরজি পেশ করলেন, ও আল্লাহ, আপনার ইবাদত বন্দেগি করি, আপনার বিধান মানি, আপনার জন্য আমি কাফেরদের সাথে লড়াই করি, অনেক কষ্ট করি। আপনি কেমন, আপনি দেখতে কেমন, আমি আপনাকে দেখতে চাই। একবার কি বললেন? আমি আপনাকে দেখতে চাই। কোন নবী কিন্তু এরকম কথা বলেন নাই। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যজনক প্রশ্ন করতেন। কাকে? আল্লাহকে। তার কারণ উনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং খুব জ্ঞানী মানুষ, এবং প্রশ্ন করতে উনি কোনো দ্বিধাবোধ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার কি কোনো ডাউট আছে নাকি যে আল্লাহ নাই এরকম? তোমার কি এরকম কোনো সন্দেহ আছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ও আল্লাহ, আমি তো পরিপূর্ণ বিশ্বাস করি আপনি আছেন, আমি তো পরিপূর্ণ বিশ্বাস করি আমার রব একজন আছেন, ওনার সাথে কাউকে আমি অংশীদার বানাই না, কিন্তু আমি আমার হৃদয়টাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে একটা নজর আমি দেখতে চাই, আপনাকে জাস্ট একটা নজর দেখতে চাই। আল্লাহ তারপরেও বললেন যে তুমি আমাকে দেখতে পারবে না, তবে হ্যাঁ, আমি এমন একটা জায়গার কথা বলবো, সেই জায়গায় তুমি দৃষ্টিপাত করে থাকবে, সেই জায়গাটা যদি স্থির থাকতে পারে তাহলেই তুমি আমাকে কেবলমাত্র দেখতে পারবে।
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ পাক বললেন ক্বালা লান তারানি, ও মূসা তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তবে তুমি ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, ওই পাহাড়ে আমি আমার নূরের একটা ঝলকানি সেই পাহাড়ের মধ্যে আমি নিক্ষেপ করব, সেই পাহাড়টা যদি স্থির থাকতে পারে তাহলে কেবল তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নূরগুলোর মধ্য থেকে অল্প একটু নূর সেই পাহাড়ের মধ্যে যখন নিক্ষেপ করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে রয়েছেন, তৎক্ষণাৎ সেই পাহাড়টা ঝলসে শেষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পাহাড়টা ঝলসে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খররু সুজদা, উনি সিজদায় লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। তার কারণ এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু দেখা যাবে কখন? আপনি যখন জান্নাতে যাবেন। আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ আপনার এমন পাওয়ার দিবেন, আপনি সে সময় যা চাইবেন, একজন মুমিনের মন যা চাইবে সে সেখানে তাই পাবেন। অনেক সাহাবী কৃষিকাজ করতেন, কৃষিকাজ বোঝেন না? কৃষিকাজ করতেন, ওনার কৃষিকাজের প্রতি খুব বেশি মহাব্বত। যার যে কাজের প্রতি মহাব্বত বেশি সে সেই কাজ করতে বেশি আনন্দ পায়, ঠিক কিনা? তো সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি যদি কৃষি কাজ করতে চাই আল্লাহ কি আমাকে এরকম সুযোগ দিবেন কিনা? রাসূল বললেন, হ্যাঁ দিবেন। তোমাকে দুটো গরু দেওয়া হবে এবং চাষাবাদ করার জন্য যা কিছু প্রয়োজন তোমাকে সব দেয়া হবে, এমনকি তোমাকে কিছু জমিনও দেওয়া হবে, তুমি সেই জমিনের মধ্যে কৃষি কাজ করতে পারবে। এমন কিছু মুমিন থাকবে প্রিয় ভাইরা আমার, সেই দিন এমন কিছু মুমিন থাকবে তাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে অনেক কষ্ট করেছো, তোমরা দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করতে পারো নাই, তোমাদের মন যা চেয়েছে তোমরা তা করতে পারো নাই। তার কারণ আপনারা জানেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা অর্থাৎ জান্নাত। আপনি যা চাইবেন করতে পারবেন না, আপনি চাইলেই সব জিনিস খেতে পারবেন না, আপনি চাইলেই সব জায়গার দিকে দৃষ্টিপাত করতে পারবেন না। কিন্তু যারা কাফের, যারা আল্লাহ বিশ্বাসী না, যারা আল্লাহকে মানে না, তারা করতে পারবে কি না? বলেন, পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জান্নাতি বান্দাদেরকে জান্নাতের ফয়সালা দেওয়ার পরে তাদেরকে বলবেন, ও আমার বান্দারা, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করে তোমরা ফজরের নামাজ আদায় করেছো, তোমাদের মন চাই নাই নামাজ আদায় করতে, শীতের মধ্যে লেপ থেকে বের হতে মন চাই নাই, গরমের সময় যেই সময়টাতে একটু ঠান্ডা হয় সেই সময়টাতে তোমাদের নামাজ পড়তে মন চাই নাই, কিন্তু তোমরা তোমাদের মনের বিরোধিতা করে আমার বিধানগুলোকে আদায় করেছো। আজকে বলো তোমাদের আর কিছু চাওয়ার আছে নাকি? সেই মানুষগুলো বলবেন, আল্লাহ আর কিছু চাওয়ার আমাদের কাছে নাই, আর কিছু চাওয়ার নাই। তার কারণ তারা তো জান্নাত পেয়ে এমনিতেই খুশি, আর কোনো কিছু দরকার আছে নাকি? বলে কোনো কিছু তো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, ও আমার বান্দারা, তোমাদের কোনো চাওয়া না থাকতে পারে, কিন্তু আমি আমার পক্ষ থেকে একটা তোমাদের জন্য চাওয়া নির্দিষ্ট করে রেখেছি। সেটা হলো, যেই রবকে তোমরা না দেখে ইবাদত করেছো, যেই রবকে না দেখে বিশ্বাস করেছো, সেই রব তোমাদের সাথে দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই রব আজকে তোমাদের সাথে দেখা করবেন। সেই দিন একজন মুমিন যত বেশি খুশি হবে, জান্নাত পেয়েও তত বেশি খুশি হবে না। প্রিয় ভাইয়ের আমার, এই বিষয়টা আমরা রাসূলের হাদিস থেকে শুনবো, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের সাহাবারা চাঁদনি রাতে, কি রাতে? চাঁদনি রাত। চাঁদনি রাতের চাঁদটা দেখতে মনে হয় খুব বেশি খারাপ লাগে।
অনেক সুন্দর লাগে না? চতুর্পার্শ্বে তারকা, মাঝখানে থাকে চাঁদ, অনেক সুন্দর লাগে। সাহাবীরা রাসূলকে চতুর্পাশ থেকে বেষ্টন করে রেখেছে এবং ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দিক থেকে রাসূলের দিকে তারা মুখ করে বসে আছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকালেন। চাঁদের দিকে তাকানোর পরে উনি সাহাবাদের মাঝে একটা ঘটনা বিবৃতি দিয়ে সাহাবাদেরকে জানাই দিলেন, বলে দিলেন, ও আমার সাহাবারা, বুখারী মুসলিমের বর্ণনা, ও আমার সাহাবারা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন জান্নাতি হয়ে যাবে, যারা জান্নাতের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন একটা ঘটনা ঘটাবেন, তোমাদের মাঝে আমি শোনাই। সাহাবারা হতভম্ব হয়ে গেলেন, জান্নাতের মধ্যে গিয়ে আবার কি এমন ঘটনা ঘটাবে? ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن جرير بن عبد الله رضي الله عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم إذ نظر إلى القمر ليلة البدر। সাহাবী জারির বিন আব্দুল্লাহ বলেন, আমরা রাসূলের সাহাবীদের সাথে বসা ছিলাম, এক পর্যায়ে দেখলাম রাসূল হঠাৎ করে চাঁদের দিকে তাকালেন। চাঁদের দিকে তাকানোর পরে রাসূল বলেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদা। ও আমার সাহাবারা, আজকে তোমরা চাঁদকে যেমন দেখছো, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, এই চাঁদের মতো তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ, চাঁদের মতো তোমরা তোমাদের রবকে দেখতে পারবে। ওয়ালা তুদামুন আও লা তুদামুন ফি রুয়াতিহি। আপনারা যদি একটা জিনিস এখানে দেখতে চান, বিশাল বড় একটা জিনিস, সবাই এখানে সমবেত হয়েছেন, এই জিনিসটা দেখার জন্য জ্যাম আছে না নাই? বলেন, জ্যাম লাগবে না? একটা ভিড় হবে না? মানুষের ভিড় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এতগুলো মানুষ থাকবো, এতগুলো মানুষ আল্লাহকে একসাথে দেখবো, ভিড় হবে না? জ্যাম হবে না? রাসূল বলেন, লা তুদামুন আও লা তুদাহুন ফি রুয়াতিহি। তাকে দেখার ক্ষেত্রে, অর্থাৎ কাকে? আল্লাহকে দেখার ক্ষেত্রে কোনো জ্যাম হবে না, কোনো ভিড় হবে না। প্রিয় ভাইরা আমার, এই যে চাঁদ যে আপনারা দেখেন, কোনো জ্যাম লাগে নাকি? হ্যাঁ, আপনি আপনার ছাদের উপর থেকে দেখছেন, আর একজন আপনার দোকানের উপর থেকে দেখছেন, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে চাঁদকে দেখছেন, কিন্তু সবার দৃষ্টান্ত কি? সবার মনের চাহিদা কি? সবাই মনে মনে চিন্তা করে, চাঁদ মনে হয় আমার দিকে তাকিয়ে আছে। কথা কি ভুল বললাম? ছোট যখন ছিলাম তখন ভাবতাম, চাঁদ মনে হয় আমার সাথে ঘোরাফেরা করছে, আমি রাতে চলাফেরা করছি, চাঁদ আমার সাথে চলছে, মানে চাঁদ সবসময় আমাকে দেখছে। এই রকম প্রত্যেকটা মানুষ জান্নাতের মধ্যে নিজেকে ভাববে যে আল্লাহ মনে হয় আমাকে দেখছে, আর আমি কেবলমাত্র আল্লাহকে দেখছি, কোনো জ্যাম হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিফাতটা, এইরকম যোগ্যতা তোমরা তখন অর্জন করতে পারবে, কখন? ফাইন ইসতাতাতুম আন লা তাগলাবু আলা সালাতিল ফাজরি ওয়া সালাতিল ইশা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবারা, এইরকম যোগ্যতা তোমরা তখনই অর্জন করতে পারবে যখন তোমরা ফজরের নামাজের ক্ষেত্রে বেশি যত্নবান হবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানায় দিলেন, ও আমার প্রিয় হাবিব, অন্যান্য সময় তো তুমি নামাজ আদায় করবে, তোমার সাহাবীরা নামাজ আদায় করবে, তোমার উম্মত নামাজ আদায় করবে, কিন্তু সূর্য ডোবার পূর্বে, সূর্য অস্ত হওয়ার পূর্বে এবং সূর্য উদিত হওয়ার পূর্বের সময়টাতে তোমরা আমাকে বেশি বেশি করে স্মরণ করবে। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ ফজর আর আসরের নামাজে তোমরা যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারো, আর এই দুই নামাজের ক্ষেত্রে বেশি বেশি মনোযোগী হতে পারো, তাহলেই কেবল তোমরা এই সিফাতের অধিকারী হতে পারবে। নাম্বার ফজিলত, যদি একজন ব্যক্তি ফজরের নামাজটা খুব সুন্দর করে আদায় করতে পারে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যে বিষয়টা রেখে দিয়েছেন সেটা হলো আল্লাহর দিদার, অর্থাৎ সে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, 8 নম্বর ফজিলত আর গুরুত্ব হলো, একজন ব্যক্তি যখন ফজরের নামাজটা খুব সুন্দর করে আদায় করবে, সেই ব্যক্তিকে জাহান্নাম কখনো বেষ্টন করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? আপনি যখন ফজরের নামাজটা খুব সুন্দর করে আদায় করবেন, জাহান্নাম আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না। তার কারণ একজন মুমিনের পৃথিবীতে সবচাইতে বড় চাহিদা আর আশা হলো জান্নাত। কথা কি ভুল বললাম? এই যে আমরা দুনিয়াতে এসেছি, আমরা যাই করি না কেন, আমরা তো মুসলিম, আমাদের তো একটা পরিচয় আছে। আমরা তো একদিন মারা যাব, যাব কি যাব না বলেন? সবাই মারা যাব। এই পৃথিবীতে আমরা কেউ স্থায়ীভাবে থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। আপনি অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনি রোজগার করে যে জমিনটা ক্রয় করলেন, এই জমিনের নিচে জমিনটাই একদিন আপনাকে দাফন করে দিবেন। এই জমিনটাই একদিন আপনাকে দাফন করে দিবে। এই জমিনের উপরে আপনাকে রাখবে না। কিন্তু একজন মুমিনের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা আশা থাকবে আর একটা ভয় থাকবে। আশাটা হলো জান্নাতের আশা, যে আল্লাহ আমি যাই করি না কেন, আমি তো আপনার গোলাম, আমি তো আপনার বান্দা, আমি তো পাপ করব, তার কারণ আমি তো আপনার বান্দা, আমি তো আপনার মতো রব নয়, আমি তো আপনার বানানোর মতো কোনো ফেরেশতা নয় যে আমার কোনো পাপ হবে না। আমার পাপ হবে এটা স্বাভাবিক, আপনার দয়া তো সীমাহীন, আপনি আমাকে মাফ করে দিবেন এটাও স্বাভাবিক। কিন্তু আল্লাহ, আমাদের সবচাইতে বড় আশা হলো আপনার জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আবার একজন মুমিনের সবচাইতে ভয়ের কারণ হবে বাংলাদেশ কিংবা অন্যান্য দেশের কোনো সরকার নয়, কিংবা বাবা মা নয়, সবচাইতে আপনি আর আমি যাকে বেশি ভয় করব তিনি হলেন আমার রব, উনি ছাড়া আর কেউ নয়। আমার রব, আপনার রব, যাকে আমরা সবচাইতে বেশি ভয় করব। কেন? তার কারণ যদি আমি জান্নাত না পাই, আমার জায়গা আপনার জায়গা হবে কোথায় বলেন? জাহান্নাম। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে জানিয়ে দিলেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ও আমার বান্দারা, যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে তারা কখনো বরাবর হতে পারে না, তারা দুই দল কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি হবে, যাদেরকে আমি জান্নাত দিব, তারাই হলো বড় সফল। বলেন সুবহানাল্লাহ। যদি জান্নাত পেয়ে যান তাহলেই আপনি সফল। এই যে দুনিয়াতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার জ্ঞান হওয়ার পরে আপনার যদি মেধা ঠিক থাকে, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় সফলতা। গরিব যারা, এরা চায় সুন্দর করে একটা বাসা নির্মাণ করতে। যারা ধনী, এরা চায় কি বিশাল বড় একটা জব করতে, 10-15টা 10 তলা ফ্ল্যাটের মালিক হতে। যাদের এরকম চাহিদা নাই, যাদের চাহিদা রয়েছে খ্যাতিমান হওয়ার, তারা চায় পুরা বিশ্বের মধ্যে আমি কিভাবে ধনী হব। কেউ আবার চায় পুরা বিশ্বের মধ্যে আমি কিভাবে ভাইরাল হব। আছে না নাই বলেন? প্রত্যেকটা মানুষের একটা চাহিদা রয়েছে, প্রত্যেকটা মানুষের সফল হওয়ার একটা চাহিদা রয়েছে। কিন্তু সফল হওয়ার মানদণ্ড ভিন্ন ভিন্ন। কেউ চায় ডাক্তার হতে, কেউ চায় মাস্টার হতে, কেউ চায় ইঞ্জিনিয়ার হতে, কেউ চায় বিশাল বড় একটা ব্যবসায়িক হতে। প্রত্যেকটা মানুষ কিন্তু সফল হতে চায়। কিন্তু এই সফল ব্যক্তিগুলোকে কি আল্লাহ সফল বলেছেন? না, কখনো সফল বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভাষায় জানায় দিলেন, ও আমার বান্দারা, সফল আমি এই ব্যক্তিগুলোকে বললাম না, জেনে নাও কোন ব্যক্তিকে আমি সফল বললাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ
ফাকাদ ফাজ। যে ব্যক্তি আমার জাহান্নাম থেকে বেঁচে, যে ব্যক্তি তার কৃতকর্মের ফল খারাপ কাজ করার থেকে, জান্নাত থেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়ে গেল, সেই ব্যক্তিটাই হলো বড় সফল। বলেন সুবহানাল্লাহ। আপনি জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারেন তাহলেই আপনি সফল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিটাকেই সফল বলছেন। কিন্তু আমরা বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন ক্ষেত্রে সফল বলে থাকি, ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে 8 নম্বরে যে বিষয়টা ছিল সেটা হলো যে যদি আমরা ফজরের নামাজে যত্নবান হতে পারি তাহলে আমরা একজন মুমিনের সবচাইতে সফলতার মানদণ্ড যেটা জান্নাত, সেটা দিয়ে দিবেন কে? বলেন। এই জন্য বলছি, অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর শুধুমাত্র ফজরের নামাজটা তাহলে আদায় করব। আমি উদাহরণস্বরূপ বলছি, বোঝানোর জন্য বলছি। আপনি যদি ফজরের নামাজটা ভালোভাবে আদায় করতে পারেন তাহলে আপনি তো প্রকৃত মুমিন। আপনার দিয়ে জোহরের নামাজ কখনো কাজা হবে না, আপনাকে দিয়ে কখনো ইশারের নামাজ কাজা হবে না, আপনাকে দিয়ে কখনো মাগরিবের নামাজ কাজা হবে না, আপনাকে দিয়ে কখনো আসরের নামাজটাও কাজা হবে না। তার কারণ যেগুলো নামাজ আদায় করা সব চাইতে কষ্টকর সেই নামাজটাই হলো ফজর। এই জন্য আপনি ফজরের নামাজের ক্ষেত্রে যদি গুরুত্ব দিয়ে যত্ন দিয়ে এই নামাজটা আদায় করতে পারেন, বাকি নামাজগুলো আদায় করা তো আপনার জন্য একদমই সহজ। এই জন্য ফজরের নামাজের গুরুত্ব আর ফজিলাত এত বেশি। 9 নম্বরে হলো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সবগুলোর থেকে সবচাইতে শ্রেষ্ঠ যে বিষয়টা সেটাই হলো ফজরের নামাজ। সুবহানাল্লাহ বললেন না প্রিয় ভাইরা আমার? এই যে আজকে সকাল আপনি করলেন, যারা আপনারা প্রাপ্ত বয়স্কে উপনীত হয়েছেন, আপনি সকাল করার পরে আপনার উপরে যখন সকাল হয়, ফজর হয়, ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ জিনিসগুলোকে অর্জন করতে চায়। চায় কি চায় না বলেন? যে মানুষটা ব্যবসা করে, এই মানুষটা গতকালের হিসাব করে, আজকে আমার ব্যবসা হয়েছে 5,000 টাকা। উদাহরণস্বরূপ বলছি, ব্যবসা হয়েছে কত বলেন, সবাই বলেন কত? 5,000 টাকা। সে পরের দিন সকালে দোকান খোলার সময় সে মনে মনে একটা আশা রাখে, আজকে যেন আমার ব্যবসা 5,500 টাকা হয়, 5,000-এর নিচে যেন না হয়। তার কারণ তার কাছে এই জিনিসটাই হলো উত্তম। কি বলেন? তার কাছে এই জিনিসটাই উত্তম। কোন জিনিসটা? সে গতকাল ব্যবসা করেছে কত? 5,000, আজকে করবে কত? 5-এর উপরে। এইটা তার কাছে উত্তম। একজন ফ্রিল্যান্সার সে মনে মনে চিন্তা করে কি, আমি গতকাল তো $10 ইনকাম করেছি, আজকে আমার আশায় আছে আমি যেন $15 পাই। যারা বসের অফিসে আমরা কাজ করি, আমরা মনে মনে চিন্তা করি গতকাল আমি 5টা ফর্ম ফিল আপ করেছি, 5টা কাজ আমি করতে পেরেছি, আজকে 6টা কাজ করে আমি বসের মনটাকে জয় করে আমি আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম কাজটা করব। প্রিয় ভাইয়েরা আমার, আমি বোঝানোর ক্ষেত্রে বলছি, প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন মানুষ যে কাজ করে প্রত্যেক জন চিন্তা করে যে গতকাল আমি এই কাজটা করেছি, আজকে আমি এই কাজটা করব যেন গতকালের তুলনায় একটু উত্তম হয় আর শ্রেষ্ঠ হয়। কিন্তু আল্লাহর রাসূল এবং আল্লাহ এই কাজগুলোকে কিন্তু উত্তম বলেন নাই। আল্লাহর রাসূল আর আল্লাহ কোন কাজটাকে উত্তম বলেছেন শুনবেন আপনারা, বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের প্রিয় সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছি, উনি বলেছেন পুরা পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি যখন সকাল করে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সে যতগুলো কাজ করে তার এই সব কাজগুলোর মধ্য থেকে সব চাইতে শ্রেষ্ঠ কাজ হলো 2 রাকাত ফরজ নামাজ আদায় করা। নামাজ আদায় করা
রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উনি বলেন আল্লাহর রাসূল বলেছেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করা একজন মুমিনের জন্য দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কাজ। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যে বসকে খুশি করার জন্য 6টা কাজ করলেন, আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আরো সুন্দর করার জন্য 5,500 টাকা ইনকাম করার চেষ্টা করলেন, আপনি যাই করেন না কেন, আপনি যদি ফজরের নামাজটা আদায় করেন তাহলে দুনিয়ার মানুষ আপনাকে সফল বলবে এবং আল্লাহ সফল। সেটা কিভাবে? আপনার তো একটা চাহিদা রয়েছে যে আমি গতকাল $10 ইনকাম করেছি, আজকে করবো $15। দুনিয়ার প্রত্যেকটা মানুষ আপনাকে সফল বলবে যে এই একদিন পর পর উপরের দিকে যাচ্ছে। আবার যদি আপনি ফজরের নামাজটা আদায় করতে পারেন গুরুত্বের সাথে, তাহলে আপনাকে সফল বলবেন কে? বলেন, সফল বলবেন কে? এই ছিল 9 নাম্বার। প্রিয় ভাইরা আমার, 10 নাম্বার হলো আপনি যদি ফজরের নামাজটা খুব সুন্দর করে আদায় করতে পারেন, কিয়ামতের ময়দানে যেদিন খুব বেশি অন্ধকার হবে, ফুলসিরাতের ময়দানে যখন আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে অবজ্ঞা করে, কি করে অবজ্ঞা করে বলবে, তোমরা তো আমার বিধানগুলো মানো নাই, তোমরা তো ভেবেছিলে এই যে দুনিয়াতে থাকবো, খাবো দাবো ফুর্তি করবো, আবার আমরা মাটি হয়ে চলে যাব, এইটা তোমাদের ধ্যান ধারণায় ছিল, কিংবা তোমাদের ধারণা এরকম ছিল আল্লাহ তো অনেক বড় দয়াময়, আল্লাহর বিধান না মানলেও হয়তো জান্নাত দিয়ে দিবে, যাও ওই যে দেখো জান্নাত, জান্নাতের মধ্যে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের সেই ময়দানে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা যাও এই যে আমার জান্নাত, তোমরা গিয়ে আমার জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। প্রত্যেকটা মানুষ যখন দৌড় দিবে জান্নাতে ঢোকার জন্য, মানুষগুলো যখন দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যটা নিভে যাবে, কোনো মানুষ আর কিছু দেখতে পাবে না। এমনকি যারা জান্নাতি হবে তারাও আল্লাহর সূর্যের মাধ্যমে আর কিছু দেখতে পাবে না। আপনি যদি জান্নাতি হন, আপনার নামে যদি জান্নাতও লেখা থাকে, আপনিও আল্লাহর সেই আলোর মাধ্যমে আপনি দেখতে পাবেন না। তাহলে আপনি আবার জান্নাতে যাবেন কিভাবে? আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার প্রিয় সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার মুখ থেকে কিয়ামতের ময়দানে যেই দিন বিচার কার্য শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ তো উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করবে, মানুষের শরীরে নাকি কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন প্রত্যেকটা মানুষ একজন তো আরেকজনের লজ্জার স্থান দেখে ফেলবে। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা তুমি কি বলো? লজ্জা স্থান দেখা তো দূরের কথা, তার যে লজ্জা স্থান রয়েছে, তার যে একটা দেখার মতো চক্ষু রয়েছে, এই কথাটাও একজন মানুষের স্মরণ থাকবে না। কি কষ্টের দিন হবে সেই দিন। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তো অনেক নবী থাকবে, অনেক উম্মত থাকবে, আপনি বলেছেন আপনার উম্মতদেরকে নাকি আপনি ডেকে ডেকে টেনে হিচড়ে আপনার উম্মতদেরকে নাকি আপনি বেছে বেছে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন যদি আপনার তরিকা মতে চলতে পারে। কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? কিভাবে আপনি আপনার উম্মতগুলোকে চিনবেন? সেই দিন রাসূল বলে দিলেন, আয়েশা এটা তো একদম সহজ, অনেকগুলো কালো ঘোড়ার মধ্য থেকে যদি একটা সাদা ঘোড়া থাকে, তাহলে সেই সাদা ঘোড়াটা চেনা কি তোমার কাছে খুব বেশি কষ্টকর হয়ে যাবে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, কখনো সম্ভব হবে না, তার কারণ সেই সাদা ঘোড়াটার প্রতি সর্বপ্রথম আমার চক্ষু যাবে, তার প্রতি আমার চক্ষু যাবে। রাসূল বলেন, যারা রাসূল আমার তরিকা মতে চলবে, আল্লাহর বিধান মেনে চলবে, ও আয়েশা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের আলোটা নিভে যাবে, আল্লাহর সেই বান্দাগুলোর কপাল দিয়ে 200 ওয়াটের লাইট আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়ে দিবে।
মানুষ যখন অজু করে অজুর অঙ্গগুলো জলজল করে জ্বলতে শুরু করবে। আল্লাহ পাকের যে আলো ছিল এই আলোর চাইতেও 1000 গুণ আলো হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে একটা আলো ছিল এই আলোর চাইতেও 1000 গুণ আলো হয়ে যাবে। আপনার ইবাদতের পাওয়ারে, আপনি ইবাদত করার সময় ওযু করেছেন, আপনি নামাজ আদায় করছেন, এখানে একটা কালো দাগ হয়ে যায়। আপনি নামাজ আদায় করছেন, আপনার পায়ের টাকনুর নিচে কালো দাগ হয়ে যায়, হয় কি হয় না বলেন? এগুলো কাল কিয়ামতের ময়দানে বিশাল বিশাল লাইটে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দিবেন, যাও আমার সব বান্দাগুলো পুলসিরাত পার হয়ে যাও, যেই পুলসিরাত হবে চুলের চাইতেও চিকন, ব্লেডের চাইতেও ধারালো। যারা জাহান্নামী বান্দা হবে নিচেই থাকবে জাহান্নাম, তারা সেই জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের সেই পাতলা রাস্তা দিয়ে পার হতে পারবে না। তাদের পা গুলো কেটে কেটে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর যারা জান্নাতি হবে তারা সেই পুলসিরাতের পথ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ফজর নামাজ আদায় করতে পারেন, রাসূল বলছেন নূর অর্থাৎ আলো, সেই ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে এই ব্যক্তির শরীরে একটা নূর দেওয়া হবে। আল্লাহ পাকের আলো সেদিন নিভে গেলেও এই ব্যক্তির আলো নিভবে না। প্রিয় ভাইরা আমার, তাহলে চিন্তা করে দেখেন ফজরের নামাজের গুরুত্ব আর ফজিলাত কত বেশি। আমরা প্রথম কি বলেছিলাম, জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে বলে দিচ্ছি। ফজরের নামাজটা যদি একজন ব্যক্তি ভালোভাবে আদায় করতে পারে, আমরা 10টা ফজিলাত বলেছিলাম, 10টা গুরুত্ব বলেছিলাম। প্রথম নাম্বার ফজিলাত হলো আল্লাহ পাক এই ফজরের নামাজ আর ফজরের সময়কে কসম করেছেন। আমি বলেছিলাম আল্লাহ কসম করবেন যেই জিনিস নিয়ে, ওই জিনিস কি ছোট হতে পারে? আমরা কসম করি আল্লাহকে নিয়ে, তার কারণ আল্লাহ আমাদের কাছে সব চাইতে বড়, কিন্তু আল্লাহর কাছে বড় তো কেউ নাই। কিন্তু আল্লাহ যেগুলোকে সৃষ্টি করেছেন এগুলোর মধ্যে থেকে যেই জিনিসগুলো শ্রেষ্ঠ সেইগুলোকে নিয়ে কসম করেন। আমি বলেছিলাম আল্লাহ পাক সময়ের কসম করেছেন, ঠিক তদ্রূপভাবে উনি ফজর এবং ফজরের নামাজের কসম করেছেন। দ্বিতীয় নাম্বার হলো ফজরের নামাজ আদায় করতে পারা, এটা একজন ইমানদারের পরিচায়ক, একজন ইমানের পরিচায়ক। তার কারণ প্রত্যেকটা জিনিস মাপার একটা ইঞ্জিন রয়েছে, মেশিন রয়েছে। আমি বলেছিলাম গ্যাস দেখা যায় না কিন্তু তাকে মাপা যায়, জ্বর দেখা যায় না কিন্তু তাকে মাপা যায়। আপনি যদি একজন ব্যক্তির ঈমান মাপতে চান, দেখবেন সেই ব্যক্তিটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে কি না। বুঝতে পেরেছেন কথা? 3 নাম্বার হলো আল্লাহর জিম্মায় চলে যায়। আপনি যখন ফজরের নামাজ আদায় করবেন, আপনি দেখবেন আল্লাহর জিম্মায় চলে গেছেন। ওই দিন মৃত্যু বাদ দিয়ে আল্লাহ পাক চাইবেন প্রত্যেক প্রকারের বিপদ থেকে আপনাকে হেফাজত করতে। 4 নাম্বার হলো ফেরেশতারা আপনার সাক্ষী হবে। বলেছিলাম কিয়ামতের ময়দানে আপনার মা আপনার সাক্ষী হবে না, আমার বাবা আমার দিকে তাকাবে না, তার কাছে আমি একটা আমল চাইতে যাব, সে আমাকে দেখে পালাবে। সেই দিন যদি আপনি ফেরেশতাদেরকে আপনার সাহায্যকারী পান, সাক্ষী পান, তাহলে আপনি কত বেশি খুশি হবেন। এবং যেই ফেরেশতা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গুনাহের কাজ করার মতো কোনো সক্ষমতা অবলম্বন করেন নাই, আল্লাহ তাকে দেন নাই, তারা যখন আপনার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ পাক তো অবশ্যই সেই সাক্ষীটাকে গ্রহণ করবেন। এই ছিল 4 নাম্বার। 5 নাম্বার হলো জান্নাতের সুসংবাদ। আপনি ফজরের নামাজ আদায় করবেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত, 2 ঠান্ডার নামাজ অর্থাৎ ফজর আর আসর আদায় করবেন, সোজা আপনি জান্নাতে চলে যাবেন। 6 নাম্বার হলো সারা রাত্রি, যেটা আজকে বললাম, সারা রাত্রি আপনি ইবাদত করার সওয়াব পাবেন যদি ফজর আর ইশাটা জামাতের সাথে আদায় করতে পারেন। পারবেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার হলো আল্লাহর দিদার নসিব হবে, যেটা সবচাইতে বড় একজন জান্নাতের জন্য পাওয়া, যে আল্লাহকে দেখবেন। 8 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এমন কোনো মানুষ নাই যে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় না, সবাই চাই। এই যে মুসলিমদের মধ্যে যারা জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার যাই করে না কেন, তাকে যদি জিজ্ঞাসা করেন এ তুই যাবি কোথায়, জান্নাতে নাকি জাহান্নামে, সেও কিন্তু বলবে আমি যাই করি না কেন আমার সবচাইতে বড় আশা আমি জান্নাতে যাব। তাহলে আপনি ফজরের নামাজ আদায় করলে যাবেন কোথায়? জান্নাতে। 9 নাম্বার হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে, যেগুলোকে আমরা উত্তম আর শ্রেষ্ঠ মনে করে থাকি, এই সবগুলোর মধ্যে থেকে ফজরের 2 রাকাত ফরজ নামাজটা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ পড়ে। 10 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে একটা নূর দিবেন,
যেই নূর দিয়ে আমরা পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবো। সুবহানাল্লাহ।